আমার মনে হচ্ছে এরকম আশ্চর্য ঘটনা আমাদের এলাকায় হয়নি। এই চুল যে ডাকাতি হয়েছে, কত টাকার চুল আপনার গেছে? আমার 3 লাখ টাকার চুল গেছে। এটা যে ডাকাতি কিনা তাই বলে এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে আপনাদের জানানো হবে। আমার মনে হচ্ছে এরকম আশ্চর্য ঘটনা আমাদের এলাকায় হয়নি, কোনো সময় কোনো জায়গায় হয়নি। আমাদের গ্রাম, আমাদের জেলার লোক বিভিন্ন জায়গায় ব্যবসা করে, তবে এরকম দিনমানে যে এইভাবে ডাকাত, এরকম আমাদের কোনো ব্যবসায়িক এরকম দেখেনি। মানে আমাদের চুল ব্যবসায়িকের মধ্যে 20 বছরের মধ্যে এই ব্যবসায়িক পুরো 64টা জেলায় ব্যবসা, এই ব্যবসা আছে। তো এরম ভাবে আজব কাহিনী আমাদের জেলায়, এরম আজব কাহিনী কোনো জেলায় হয়নি। দুপুরবেলা ডাকাত হয়েছে, বেলা 2টা 2:30টার সময় ডাকাত হয়েছে। আমাদের একই অবস্থায় যে 2টার সময় ডাকাতি হয়েছে চুয়াডাঙ্গা কুশাঘাটার ওখানে। কি ডাকাতি হয়ে গেছে? চুলে আমাদের চুল সবার নিয়ে নিয়েছে। কোন গাড়িতে? এই যে আমাদের সমিতির গাড়ি থেকে নিয়ে নিয়েছে। দিনে দুপুরে ডাকাতি হয়েছে। এরকম ঘটনা মানে 20 বছর ব্যবসার বয়সে বিরল, মানে এরকম ঘটনা দেখা যায় না। দিনে দুপুরে কি হয়েছে? ডাকাতি হয়েছে। চুয়াডাঙ্গা থেকে আসার পথে কুশাঘাটা নামক জায়গাতে আমাদের ড্রাইভার এবং আমাদের ড্রাইভার শহীদ এবং আমাদের ম্যানেজার সানোয়ার হোসেন আমাদের জানিয়েছে যে আমরা চুয়াডাঙ্গা থেকে আসার পথে কুশাঘাটা নামক জায়গাতে আমাদের গাড়ি দাঁড় করায় 6 থেকে 7 জন লোক গাড়ি থেকে আমাদের নামানোর পরে গাড়ির চাবি নিয়ে নেয় এবং আমাদের মোটরসাইকেলে করে অন্য স্থানে নিয়ে যায় আমাদের 2টা মোটরসাইকেলে করে। এরপর আমাদের গাড়ি তারা অন্যদিকে নিয়ে যায়। অন্যদিকে নিয়ে যাওয়ার পরে আমাদের সেখানে তারা যেখানে আমাদের নিয়ে যায় সেখানে আমাদের 1 ঘন্টা সময় মতো আমাদের আটকায় রাখে। আটকায় রাখানোর পরে তারা গাড়ি নিয়ে যায়, গাড়ির থেকে মাল খালাস করার পরে তাদের আবার আরেকজন মোটরসাইকেল আরোহী তাদেরকে মোটরসাইকেলে করে গাড়ির কাছে নিয়ে যায়, বলে এই যে আপনাদের গাড়ি, আপনারা গাড়ি নিয়ে যান। এরপরে আমাদের ড্রাইভার এবং ম্যানেজার গাড়ি নিয়ে থানায় চলে আসে। তাহলে এটা কি আবার চুল ডাকাতি হয়েছে বলে মনে করেন আপনারা? জি, এটা চুল ডাকাতি হয়েছে আমাদের। কত কোটি টাকা চুল ডাকাতি হয়েছে? আনুমানিক 1 থেকে 1.5 কোটি টাকা। তা এখন আপনারা কি চাচ্ছেন? থানা বা পুলিশের কাছে কি বলছেন? আমরা থানা পুলিশের কাছে চাচ্ছি যে এটা তদন্ত করে সঠিক তথ্য নিয়ে আমাদের মালগুলা উদ্ধার করার জন্য আমরা বলছি। তিনারা তদন্ত চালিয়ে যাচ্ছে। তো ঘটনা তো সেই বেলা 2টার সময় হয়েছে। এ যাবৎকাল পুলিশের কি সর্বশেষ কথা কি? সর্বশেষ তিনারা বলতেছে যে আমরা তদন্ত করছি, তদন্ত করে যেটা সঠিক তথ্য পাবো আপনাদের জানাবো। বিগত দিনে এরকম চুল ডাকাতি হয়েছিল না, আমাদের 20 বছর ব্যবসার বয়সে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এমন কোনো ডাকাতি হয়নি। আপনি চুল ব্যবসার সাথে জড়িত কত বছর এবং কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হক সাহেব। আমি বিগত 12 বছর চুল ব্যবসার সাথে জড়িত। এই চুল যে ডাকাতি হয়েছে, কত টাকার চুল আপনার গেছে? আমার 3 লাখ টাকার চুল গেছে। সেটা প্রশাসন যেভাবে পারুক তিনারা তদন্ত করি, মালটা কিভাবে কে বা কাহারা কোথা থেকে নিছে এটা তদন্ত করি, বাইর করি আমাদের মালটা উদ্ধার করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। খুব করো। আমরা জানি বেলা 2টার সময় 6-7 জন মিলে একটি কাভার্ড ভ্যানে চুল আসছিল চুয়াডাঙ্গা থেকে, সেই চুল ডাকাতি হয়েছে। আপনি কি বলছেন? আচ্ছা, আপনাদের ধন্যবাদ। আমরা এই ঘটনার পরেই আমরা ঘটনা জানতে পেরে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা এবং আমাদের অফিসার ইনচার্জের নির্দেশনা আমরা গুরুত্ব সহকারে এই বিষয় নিয়ে তদন্ত করছি এবং স্যারও মাঠে আছেন, আমি নিজেই করছি। এই যে ভিকটিম আছে এখানে ড্রাইভার এবং ম্যানেজার, ওনাদের সাথে আমরা এই ব্যাপারে অনুসন্ধান করছি এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ব্যাপারে ডিবি, ডিএসবি এবং আমাদের জেলার অন্যান্য যারা আছে আমাদের পুলিশের সবাই এই ব্যাপারে কাজ করছে। আমরা যদি গুরুত্বপূর্ণ ভালো কোনো তথ্য পাই আপনাদের জানাবো। এটা তো ডাকাতি হয়েছে সঠিক, এখানে ঘটনা ঘটছে, আমাদের তদন্ত অব্যাহত আছে। এখনো আমি এই বিষয়ে আপনাদের তদন্ত অব্যাহত আছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে আপনাদের জানানো হবে। ধন্যবাদ। কাউকে আটক করেছেন কিনা এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা ভিকটিম যে আছে যে ড্রাইভার এবং এদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। তাদের কাছে এই বেলা 2টার পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করছেন। কোনো কুলু পেয়েছেন আপনারা? আমরা এই ব্যাপারে অনুসন্ধান অব্যাহত আছে। অনুসন্ধান অব্যাহত আছে। এখনো আমরা এই ব্যাপারে স্পষ্ট সেরকম কিছু পাইলে আপনাদের ডেকে আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই যে ডাকাতি হয়েছে এখানে একটা ঘটনা ঘটছে, এখানে সেটা অনুসন্ধান চলছে।